সুপার কাপের গ্রুপ এ জমে দিল ডেম্পো। গতকালের যদি খেলা আপনারা দেখে থাকেন তাহলে প্রথম খেলায় ইস্টবেঙ্গল জিতলেও চেন্নাইয়ের বিরুদ্ধে, পরের খেলায় কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট আটকে যায় ডেম্পোর কাছে, যে ডেম্পোর কাছে কিন্তু ইস্টবেঙ্গলও আটকে গিয়েছিল। তো বিদেশিহীন ডেম্পোর অসাধারণ লড়াই দুই প্রধানের এগেনস্টে, যেখানে ধারে ভারে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান অনেকটাই এগিয়ে ছিল ডেম্পোর এগেনস্টে। সেখান থেকে কিন্তু বিদেশিহীন ডেম্পো অসাধারণ হার না মানা জেদের লড়াই, যেখানে কিন্তু আটকে দেয় দুই প্রধানকে এবং দুটো বড় বড় ম্যাচকেই কিন্তু ড্র করে এক পয়েন্ট অর্জন করে, অর্থাৎ 2 পয়েন্টে পৌঁছে যায় ডেম্পো। তো এই মুহূর্তে যা পরিস্থিতি, গ্রুপ এ থেকে চেন্নাই ছাড়া যে কোনো টিমই কিন্তু পরের রাউন্ডে যেতে পারে, যে কোনো দুটো টিমই কিন্তু পরের রাউন্ডে যেতে পারে। সেদিক থেকে দেখতে গেলে এর পরের খেলা ডেম্পোর সাথে আছে চেন্নাইয়ের এবং ইস্টবেঙ্গলের সাথে আছে মোহনবাগানের, যেটা বিগ ডার্বি, কলকাতা ডার্বি। তো যদি কলকাতা ডার্বিতে দুই প্রধান নামার আগে ডেম্পো চেন্নাইকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু ডেম্পো সরাসরি 5 পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পৌঁছে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু ডার্বি হয়ে যাবে ফাইনাল ম্যাচের মতো, যে জিতবে সেই কিন্তু ডেম্পোর সাথে পরের রাউন্ডে যাবে। আর যদি দেখা যায় ডেম্পো জিতলো, ডেম্পো তো পরের রাউন্ডে যাচ্ছেই, ডার্বি যদি ড্র হয় তখন কিন্তু দেখা হবে দুই প্রধানের গোল পার্থক্যে যে এগিয়ে থাকবে সে কিন্তু যাবে পরের রাউন্ডে, অর্থাৎ ডেম্পোর সাথে আরেকটি প্রধান যাবে পরের রাউন্ডে, সেখান থেকে কিন্তু এক প্রধান ছিটকে যাবে। তো আর যদি ফলাফল হয় অন্য ডেম্পো এবং চেন্নাই ম্যাচে, চেন্নাই এবং ডেম্পো ম্যাচে যদি ডেম্পো পয়েন্টে নষ্ট করে, অর্থাৎ ড্র করে, অথবা ডেম্পো চেন্নাইয়ের সাথে হেরে যায়, তাহলে কিন্তু ডার্বির গুরুত্ব ডার্বির মতো থাকলেও সেই আলাদাভাবে ডার্বির মধ্যে তাগিদ থাকবে না যে পরের রাউন্ডে যাওয়ার। সেখানে কিন্তু ডেম্পো পয়েন্ট নষ্ট করলেই অটোমেটিক চয়েসে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান পরের রাউন্ডে পৌঁছে যাবে। তো গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে আগামী 31 অক্টোবর, যেখানে ডেম্পোর সাথে চেন্নাই এবং বিগ ডার্বি কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে। খুব একটা শক্ত ম্যাচ হতে চলেছে ডার্বি, এবং যেখানে দেখা যাবে চেন্নাই এবং ডেম্পোর ম্যাচ। চেন্নাই এবং ডেম্পোর ম্যাচও কিন্তু অনেকটা কঠিন হতে চলেছে, কারণ সম্পূর্ণভাবে ডেম্পোর চান্স আছে। ডেম্পো কিন্তু ফুল পয়েন্ট এখান থেকে তুলতে পারলেই, চেন্নাইয়ের ম্যাচ থেকে ডেম্পো কিন্তু ফুল পয়েন্ট তুলতে পারলেই তারা কিন্তু পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাবে সুপার কাপ 2025-এর। তো দেখা যাক কে বা কারা, কোন টিম ডেম্পোর সাথে পরের রাউন্ডে পৌঁছায় কোনো প্রধান, নাকি ডেম্পো ছিটকে যাওয়ার পর হয়তো চলে গেল দুই প্রধান, সেটা দেখা যাবে 31শে ডিসেম্বর। তো যদি ডেম্পোর লড়াইয়ের কথা বলি, গতকালের ম্যাচে কিন্তু ডেম্পো অসাধারণ লড়াই করেছে মোহনবাগানের সাথে। তার আগে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে অসাধারণ লড়াই করেছিল, 2-2 ড্র করেছিল। লাস্ট মিনিটে কিন্তু ইস্টবেঙ্গলের গোলেতে বল জড়িয়ে দিয়ে কিন্তু ম্যাচটাকে ড্র করে দিয়েছিল ডেম্পো। গতকালের ম্যাচে কিন্তু অসাধারণ হার না মানার জেদের লড়াই, যেখানে কিন্তু মোহনবাগান সম্পূর্ণভাবে সারা ম্যাচ জুড়ে আধিপত্য দেখালেও একজোট হয়ে ফুটবল ডেম্পোর খেলোয়াড়দের, যেখানে কোনো বিদেশি নেই, সবথেকে বড় কথা বিদেশি নেই ডেম্পোর টিমে, সেই বিদেশিহীন ডেম্পোকে, যেখানে ইন্ডিয়ার ছেলেরা খেলছে, ইন্ডিয়ার
কিছু কম বয়সী ছেলেরা যেখানে খেলছে সেই বিদেশিহীন ডেম্পোর কাছে কিন্তু সম্পূর্ণভাবে আটকে গেল মোহনবাগান। এখানে কিছুটা স্ট্র্যাটেজির প্রবলেম ছিল মলিনার, আমি গতকালের ভিডিওতেই বলেছি কিছুটা প্রবলেম ছিল মলিনার, স্ট্র্যাটেজির প্রবলেম। আমার মনে হয় প্রথম থেকেই ডেম্পোকে হালকাভাবে নেওয়াটা উচিত হয়নি, কারণ শত্রু যতই শক্তিশালী বা দুর্বল হোক না কেন নিজের সম্পূর্ণ শক্তি দিয়েই ঝাঁপানো উচিত। মলিনা কিন্তু সেটা অনেক ক্যাজুয়াল নিয়ে নিয়েছিল, ডেম্পোকে ভেবেছিল ইন্ডিয়ান সব ছেলেরা রয়েছে, 2-3টে ফরেনার দিয়ে নামাবো, আমাদের টিমে ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, ডেম্পোকে সহজেই হারিয়ে দেবো। সেটা কিন্তু ডেম্পো কোনোভাবেই হতে দেয়নি। খুব ভালো খেলেছে ডেম্পো, 2-একটা সুযোগ তৈরিও করেছিল। যেখানে চান্সের কথা বলা যায়, মোহনবাগান 18টার মতো শট নিয়েছিল ডেম্পোর গোলপোস্ট লক্ষ্য করে, কিন্তু অন টার্গেট ছিল সম্ভবত 2-3টে, সেখান থেকে কিন্তু গোল হয়নি। কয়েকটা সুযোগ কিন্তু ডেম্পোও তৈরি করে ফেলেছিল, সেখান থেকেও গোলমুখ কিন্তু ডেম্পো খুলতে পারেনি। তো সেই দিক থেকে দেখতে গেলে ম্যাচ কিন্তু গোলশূন্য ড্র হয়। এবং গ্রুপ এ, সুপার কাপের গ্রুপ এ, যেখানে আপনারা জানেন 4টি গ্রুপে সুপার কাপের প্রত্যেকটি টিমকে ভাগ করা হয়েছে। গ্রুপ এতে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, চেন্নাই এবং ডেম্পো। এই গ্রুপে কিন্তু জমিয়ে দিল ডেম্পো। তো দেখা যাক আগামী 31 তারিখ কী হয়। আপনারাও চোখ রাখুন খেলার দিকে, আমি অবশ্যই খেলার ভিডিও নিয়ে আসছি 31 তারিখ। ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ভিডিওটিকে লাইক করুন, আর অবশ্যই কমেন্ট করতে থাকুন। দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।